আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পানির তিনটা বৈশিষ্ট্য আছে। একটা হলো তা'মুহু, তার স্বাদ, আর একটা হলো তার রিহুহু, তার গন্ধ, আর একটা হলো তার লাউনুহু, তার রং। তো পানির এই মৌলিক তিনটা রং যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সেই পানি পবিত্র নয়। সেই পানি পবিত্র হলেও অন্যকে পবিত্র করতে পারে না। অনেক সময় নিজে পবিত্র হয় কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না। আমি একটু গভীরে চলে গেছি মনে হয়। পানি অনেক সময় নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না। তো পবিত্র করতে পারে এরকম পানি কোন পানি? যে নিজে পবিত্র এবং অন্যকে পবিত্র করতে পারে। আর এই পানি কখন হবে? যখন এই তিনটা বৈশিষ্ট্য ঠিক থাকবে, তখন সেই পানি নিজে পবিত্র, অন্যকে পবিত্র করতে পারবে। আর যখনই এগুলো পরিবর্তন হয়ে যাবে তখন কখনো কখনো হতে পারে নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে পারবে না। আবার কখনো কখনো হতে পারে নিজেও অপবিত্র, অন্যকেও অপবিত্র করতে পারবে না। যেমন ধরুন একটা জগে আপনি শরবত গুলেছেন, এটা দিয়ে উজু করা যাবে কি? যাবে না, কারণ এটার পানির বৈশিষ্ট্য ঠিক নাই এখন। তাহলে এই পানি নিজে পবিত্র এখন, এই জন্য তো পান করছি, কিন্তু উজু হবে না। আবার কখনো হতে পারে যে পানিতে এমন নাপাকি পড়েছে যার কারণে পানির রং পরিবর্তন হয়ে গেছে। সেই অবস্থায়ও ও নিজেও পবিত্র না, অন্যকেও পবিত্র করতে পারবে না। আর একটা কথা এখানে বলে, আল্লাহ রাসূল বলেছেন ইযা কানাল মাউ কুল্লাতাইন লাম ইয়াহমিলিল খাবাস, যখন পানি 2 কুল্লা পরিমাণ হবে তখন সেই পানি নাপাক হবে না। সেটা কি 2 কুল্লা? কি কুল্লা? হচ্ছে বড় মটকা। আগেকার দিনে বড় বড় মাটির পাত্র পাওয়া যেত, এগুলো হলো কুল্লা। তো পানির পরিমাণ যদি এরকম 2 কুল্লা, 2 বড় বড় পাত্র বা মটকা পরিমাণ হয় তাহলে সেই পানি নাপাক হয় না। তো এইটা ওলামায়ে কেরাম বর্তমান লিটারের হিসেবে বলেছেন প্রায় 227 লিটার মতো পানি তারা বলেছেন। তো এতটুক পানি যদি হয় আর তাতে নাপাক এতটুক বা তার বেশি যদি হয় তাহলে তাতে নাপাক কোনো কিছু পড়লে তা নাপাক হবে না। তবে নাপাক হবে কখন? যখন 3টা বৈশিষ্ট্যের যে কোনো একটা পরিবর্তন হবে তখন। আর যদি 2 কুল্লার কম হয়ে যায় পানি আর তাতে নাপাক কোনো কিছু পড়ে তাহলে বৈশিষ্ট্য আর দেখার দরকার নাই, নাপাক পড়েছে মানে নাপাক। বুঝতে পেরেছি কি? তো এটা এগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। তবে সাধারণত অনেক সময় পানির রং মাটির রঙের মতো হয়ে যায়, যেমন নদীর পানি। তো এটাই পানির রং, এখন ওই পানি দিয়ে আমি উজু করতে পারবো। এখন মনে করেন সমুদ্রের পানি দিয়ে উজু হবে না, স্বাদ তো ঠিক নাই। উত্তর হ্যাঁ হবে, কারণ সমুদ্রের পানির স্বাদই ওরকম, ওটাই ওর বৈশিষ্ট্য। বোঝা গেছে? তো এখন আয়রন পানি, যদি পানিটাই আয়রন যুক্ত হয়, অনেক এলাকায় এরকম আছে, তাহলে এটাই তো পানির বৈশিষ্ট্য ওই এলাকার, এতে সমস্যা হবে না। আশা করি উত্তরটা ক্লিয়ার হয়েছে।